স্বাভাবিকের সাথে একটু বেশি আছে। আমরা মনে করেন যে মাছ নিছি 870 টাকা দিয়ে নিছি, কিন্তু এই মাছটা যদি 600 650 টাকা হইতো তাহলে বরাবর ছিল। মাছের দাম বাড়তে হওয়ার কারণ ইন্ডিয়া তো মাছ পাঠাইতেছে, এটা একটা কারণ হইতে পারে। মাছ কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক মাছ আছে, ক্রেতার চাইতে মাছ বেশি আছে। তারপরেও এখানে মাছের দাম কী জন্য এরা বাড়তি রাখে বুঝতেছি না। হয়তো ইন্ডিয়াতে মাছ পাঠাবে এই ধরনের একটা নিউজ সবাই শুনছে, অতি উৎসাহে হয়তো ব্যবসায়ীরা মাছের দাম বাড়াই দিয়েছে। ভারতে মাছটা নিতেছে আর কি, বড় সাইজের মাছটা নিতেছে, বড় সাইজের মাছটার উপরে একটু প্রভাব পড়তেছে। মাছের দাম এখন বৃদ্ধি আছে, বড় সাইজের মাছ বেশি না অবশ্য, কেজিতে 100-150 টাকা এরকম বাড়তে, মনকে 3-4 হাজার টাকা মনকে দামে বাড়তে। আমাদের জন্য এটা অনেক বড় একটা দুঃখের বিষয় যে আমাদের দেশে যেখানে ইলিশ মাছ মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানুষের নাগালের বাইরে এখনও। আমরা প্রথম শুনছি এই সরকার ক্ষমতা আসার পরে ইলিশ মাছ ভারতকে দিবে না, এখন 3000 টন ইলিশ মাছ ভারতকে দিয়ে দিচ্ছে শুনলাম, রায় হয়েছে বা অনুমোদন দিয়েছে সরকার। 3000 টন ইলিশ মাছ তো চারটিখানি কথা না, আমাদের দেশের মানুষ কিনে খেতে পাচ্ছে না। আমরা ঢাকা থেকে মাছ ক্রয় করার জন্য এখানে আসছি, 1 কেজি ওজনের মাছ ঘুরে ঘুরে দেখে তাও 1250 টাকা কেজি ক্রয় করলাম। তারপরে আপনার 500 গ্রাম ওজনের মাছ 800-900 টাকা কেজি এখানে বিক্রি করতেছে, তাহলে মাছের দাম কমলো, সাধারণ মানুষ খাবে কীভাবে? সরকার যা সিদ্ধান্ত নিছে ভালো সিদ্ধান্ত নিছে, কিন্তু আসলে ইলিশেরও শেষ মৌসুম, আগামী 15 দিন পরে আমাদের মা ইলিশের অভিযান। তো এখন আসলে মাছ নাই, অনুমতি সরকার দিছে ঠিক আছে, কিন্তু আসলে মাছ ওইভাবে নাই। তো 3000 টন মাছ বোধহয় নিতে পারবে না ইন্ডিয়া, আর অনুমতি দেওয়ার কারণে রেট বাড়বে বা প্রভাব পড়বে ওইরকম তেমন সম্ভাবনা নাই। না না না, তেমন কোনো প্রভাব পড়ে নাই, কারণ যেই কোয়ালিটি মাছ এক্সপোর্ট হওয়ার কথা ওই কোয়ালিটি মাছ বর্তমানে নাই। এখনকার মাছ ম্যাক্সিমাম মাছ ডিমওয়ালা মাছ, তো ডিমওয়ালা মাছ তো আসলে ইন্ডিয়াতে চলবে না, সুতরাং মাছও নাই আর প্রভাবও নাই। না না, দামও তেমন কোনো পরিবর্তন হয় নাই। আর বিগত 1 মাসে যেভাবে চলতেছে ওইভাবেই, আজকেও 1 কেজির মাছ বাজার 1700 টাকা, গত সপ্তাহে ছিল 1700 টাকা, তার আগের সপ্তাহে 1700, 1650 এইভাবেই ছিল। দামের কোনো প্রভাব পড়ে নাই। আর ইন্ডিয়ান পার্টিরা মাছও ওইভাবে চাঁদপুর থেকে ধরতেছে না। অন্যান্য বাজারের কথা তেমন বলতে পারি না, তবে চাঁদপুর থেকে ওই কোয়ালিটি সম্পন্ন মাছ নাই, তো যার ধরুন পার্টিরা কিনতেছে না। এই বছর ইলিশের পরিমাণ অনেক কম, ইলিশের উৎপাদন কম, সরবরাহ কম। তো আপনার গত 2-3 দিন যাবৎ বড় মাছের কোয়ান্টিটি অনেক কম, তো সেই কারণে আসলে মাছের দাম একটু বেড়ে গেছে। তো আমরা দেখতে পেয়েছি যে যারা এক্সপোর্ট করে তারা কিন্তু এখনও আমাদের চাঁদপুর মৎস্য প্রজনন কেন্দ্রে আসেনি। যদি মাছের বর্তমান যে সরবরাহ যদি এরকম থাকে তাহলে রপ্তানির কারণে মাছের দাম বাড়ার সম্ভাবনা বেশি। আর যদি মাছের সরবরাহ বাড়ে তাহলে রপ্তানি হলেও খুব একটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি।